এখন আমরা বাম পাশে আসবো। দেখুন বাম পাশে দেখুন আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হোম, তারপর দেওয়া আছে ম্যাজিক স্টুডিও, তারপর দেওয়া আছে প্রজেক্ট, দেওয়া আছে টেমপ্লেট, তারপর দেওয়া আছে ব্র্যান্ড, তারপর অ্যাপস, তারপর ক্রিয়েট এ টিম ট্রাশ। ম্যাজিক স্টুডিও এটা আপনাদের কোনো প্রয়োজন নেই। আমি পরবর্তী যখন আপনাদের প্রয়োজন হয় তখন আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখুন হচ্ছে প্রজেক্ট। আপনারা ক্যানভাতে যত কাজ করবেন, আপনি ডিজাইন করেছেন অথবা আপনি যাবতীয় যা কাজ করেন না কেন, সেই কাজগুলো আপনি প্রজেক্টের ভিতরে পেয়ে যাবেন। এখন মনে করুন আপনি ক্যানভাতে অনেক ডিজাইন তৈরি করেছেন, তাই না? সেগুলো আপনি ডাউনলোড করে আপনি কম্পিউটারে রেখেছেন, কিন্তু সেইগুলো আপনি ক্যানভাতে সেটা অটোমেটিক থেকে যাবে। ক্যানভাতে এটা ডিলিট হবে না। সেটা আপনি যে পর্যন্ত নিজে ডিলিট না করবেন সে পর্যন্ত ক্যানভাতে ডিলিট হবে না। আপনি যে একটি জিমেল দিয়ে যে অ্যাকাউন্টটি তৈরি করেছেন সেই অ্যাকাউন্টের ভিতরে সেগুলো থেকে যাবে। তার জন্য আপনি পরবর্তীতে সেগুলো আপনি আবার কাস্টমাইজ করতে পারবেন। আমি আপনাদেরকে পরে দেখাবো, যখন আমরা কাজ করব গভীরে যাব তখন আমি আপনাদেরকে সব দেখাবো। এখন প্রজেক্টর মানে এতটুকু বুঝুন, আপনি যখন কাজ করেন, কোনো ডিজাইন করেন হয়তো বা কোনো কিছু করেন, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ডিজাইন করতে যদি আপনি এক্সপার্ট হন তাহলে তো আপনাদের সময়টা কম লাগবে, তাই না? যখন এটা ডিজাইন করেন, যখন আপনি এক্সপার্ট নন তখন তো আপনাদের সেটা কি করতে হবে, সেটা আপনাদের অনেকটা সময় লাগবে। হয়তো আপনাদের সেই সময়টা একসাথে আপনি নাও দিতে পারেন, তাই না? তখন আপনি একটু কাজ করেছেন, একটু কাজ করার সময় এখন আপনি চাচ্ছেন এই কাজ, এতটুকু কাজ আমি এখন আর করবো না, এখন যে পর্যন্ত কাজটা করেছি সেই পর্যন্ত থাকবে, তার পরবর্তীতে আমরা তারপর থেকে কাজ শুরু করব। তাহলে আপনি ক্যানভাতে সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি ক্যানভা থেকে বের হয়ে গেল, আপনি তারপর থেকে এসে আপনি আবার কাজ করতে পারবেন। প্রজেক্টে এসে আপনি দেখবেন আপনার সেই কাজটা এখানে পেয়ে যাবেন, আপনি কাজটা করতে পারবেন। এখন আমি প্রজেক্টের উপরে ক্লিক করব, তখন আমাদের তার ভিতরে দেওয়া আছে ইওর প্রজেক্ট, তারপর শেয়ার ইট উইথ ইউ। তার ভিতরে প্রজেক্টের ভিতরে দেওয়া আছে ইওর প্রজেক্ট শেয়ার ইট উইথ ইউ। যখন আমরা প্রজেক্টের উপরে মাউস দিয়ে ক্লিক করেছি তখন আমাদের তার ভিতরে দুইটা অপশন চলে আসছে, একটা হলো ইওর প্রজেক্ট শেয়ার ইট উইথ ইউ। আমরা একটু নিচে যাবো, দেখুন এখানে অনেকগুলো দেওয়া আছে। আমরা যেগুলো আমরা এখানে কাজ করেছি, আমরা সেগুলো আমাদের এখানে দেওয়া থাকবে। দেখুন এখানে আছে অল, তারপর এখানে দেখুন আছে ফোল্ডার্স, ডিজাইনস, ইমেজ, ভিডিও, সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখুন লেখা আছে ওনার, আপনি ওনার, ক্যাটাগরি, তারপর ডাটা মডিফাই। প্রজেক্টের ভিতরে কি আছে? প্রজেক্টের ভিতরে আমাদের এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে অল, ফোল্ডার্স, ডিজাইনস, ইমেজ, ভিডিও, তাই না? এই প্রজেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা যখন কাজ করি, কাজ যতই আমরা ডিজাইন করি না কেন সেই ডিজাইনগুলো এখানে একসাথে জমা হবে, প্রজেক্টের ভিতরে একসাথে জমা হবে। আমরা সেখানে এসে আমরা সব কাজগুলো আমরা দেখতে পারবো, কি কাজ করেছি সেই কাজগুলো আমরা এখানে পেয়ে যাব, এবং আমরা বিগত ক্যানভাতে যত কাজ করেছি সব কাজ এখানে থেকে যাবে। আপনি যদি নিজে ডিলিট না করেন তাহলে সেটা এখান থেকে ডিলিট হবে না, সবগুলো একসাথে থেকে যাবে। আপনি পরবর্তীতে কাস্টমাইজ করে আপনি কাজ করতে পারবেন। যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন তার ভিতরে সব জমা হবে। এখন আমি একদম ব্যাক টু হোম, তার এখানে ক্লিক করবো, আমরা ব্যাকে যাবো। তারপর এখান থেকে হচ্ছে টেমপ্লেট, আমরা টেমপ্লেটের উপরে ক্লিক করবো। দেখুন টেমপ্লেটের উপরে ক্লিক করার পর দেখুন এখানে অল টেমপ্লেট, এখানে কি করেছে? এখানে অল টেমপ্লেট দেওয়া আছে, তাই না? দেখুন এখানে অল টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। তারপর দেখুন আমাদের টেমপ্লেট গুলা ভাগ আকারে সাজানো আছে। আপনি চাইলে টেমপ্লেট গুলা খুঁজতে অনেক সহজ হবে, কারণ এখানে ভাগ দেওয়া আছে। দেখুন যখন আমরা টেমপ্লেটের উপরে ক্লিক করছি তখন দেখুন এখানে আছে বিজনেস, আমাদের বিজনেসের টেমপ্লেট দেওয়া আছে। তারপর দেখুন সোশ্যাল মিডিয়া, আমাদের সোশ্যাল মিডিয়ার টেমপ্লেট দেওয়া আছে। তারপর দেখুন এখানে আছে এডুকেশন টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। তারপর ভিডিও টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। মার্কেটিং এর টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। প্রিন্ট প্রোডাক্টস টেমপ্লেট আমাদের এখানে দেওয়া আছে। কার্ড এন্ড ইনভিটেশনস দেখুন এখানে টেমপ্লেট দেওয়া আছে। তারপর দেখুন এখানে আছে ফটো আইকনস, ক্রিয়েটার্স, ইওর ফলো, ব্র্যান্ড টেমপ্লেট, স্টারেট। এখানে আপনার ফ্রিও আছে আবার পেইডও আছে। আপনি ফ্রি গুলো ব্যবহার করবেন, আপনি যখন কাজ করার সময় কি করবেন? ফ্রি গুলো ব্যবহার করবেন, পেইড গুলো আপনি ব্যবহার করবেন না। আপনি ফ্রি গুলো ব্যবহার করবেন। পেইড গুলো যখন ব্যবহার করেন তখন আপনাদের সেগুলো টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে, তার জন্য আপনি ফ্রি ব্যবহার করবেন। তাহলে আমরা টেমপ্লেটের ভিতরে আমরা দেখেছি কি আমাদের এখানে দেওয়া আছে। আমাদের আলাদা ভাবে এখানে টেমপ্লেট গুলো দেওয়া আছে, আমাদের খুঁজতে বেশি সময় লাগবে না, আমরা তাড়াতাড়ি আমরা কাজটা করতে পারবো। টেমপ্লেটের ভিতরে ক্লিক করেছি তখন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন তার ভিতরে দেখুন প্রথমে দেওয়া আছে বিজনেস। যখন আমরা বিজনেসের উপরে ক্লিক করেছি, দেখুন বিজনেসের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের তার ভিতরে আমাদের আরো অনেকগুলো অপশন চলে আসছে। হলো ড্রপস, তারপর হচ্ছে প্রেজেন্টেশনস, তারপর হলো হোয়াইট বোর্ড, বিজনেস কার্ড, ফ্ল্যাটস, ফটো টাইপস, মাইন্ড ম্যাপস, ওয়েবসাইটস, গ্রাফস, প্ল্যানার্স, লেটার হেডস, ক্যালেন্ডার্স, ইনভয়েস, প্রপোজালস, রিপোর্টস। দেখুন আমাদের তার ভিতরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? যখন আপনি আবার সোশ্যাল মিডিয়ার উপরে যখন ক্লিক করবেন তার ভিতরে দেখবেন এখানে অনেকগুলো অপশন
চলে আসছে। দেখুন আমাদের এখানে ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার্স, ফেসবুক অ্যাডস, ইওর স্টোরিজ, টিকটক ভিডিও, তারপর এখানে পিন্টারেস্ট পিনস, লিঙ্কডইন ভিডিও অ্যাডস, এনিমেটেড সোশ্যাল মিডিয়া, তারপর টুইটার পোস্ট, তাই না? তারপর যখন আমরা এডুকেশন উপরে ক্লিক করেছি, দেখুন তার ভিতরে দেখুন আরো অনেকগুলো অপশন এখানে চলে আসবে। আমরা দেখি, দেখুন এখানে আছে ইয়ার, সাবজেক্ট, রিসোর্সে ট্রাইব, তারপর দেখুন এখানে আছে ভিডিও, ভিডিওর উপরে ক্লিক করুন। আমরা এখানে অনেকগুলো অপশন দেখবো। দেখুন এখানে আছে ভিডিও, তারপর ফেসবুক ভিডিও, ভিডিও মেসেজ, মোবাইল ভিডিও, ভিডিও ভয়েস, ইউটিউব ভিডিও, ফ্রি অ্যান্ড ভিডিও, তারপর এখানে মার্কেটিং উপরে ক্লিক করুন। তার ভিতরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখুন এখানে আছে বিজনেস কার্ড, ফ্লায়ার্স, লোগোস, পোস্টার্স, এখানে আছে ব্রোচারেস, মেনুস, নিউজ লেটার্স, ইনফোগ্রাফিক্স, তারপর দেখুন আছে প্রিন্ট প্রোডাক্টস। ভিতরে দেখুন আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে। দেখুন এখানে আছে ডকুমেন্ট অ্যান্ড অফিস, ফটো অ্যান্ড গিফটস, মার্কেটিং ম্যাটেরিয়ালস, কার্ডস অ্যান্ড ইনভাইটস, তারপরে আছে স্টিকার্স অ্যান্ড প্যাকেজিং, কার্ড অ্যান্ড ইনভিটেশন। তার উপরে এখানে দেখুন ইনভিটেশনস কার্ড। দেখুন তার ভিতরে আমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি, তাই না? আমরা তার ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা দেখবো। তারপর দেখুন ফটো, এখানে কি থাকবে? এখানে ফটো থাকবে, তাই না? এই যে আমাদের এখানে দেখুন এখানে অনেকগুলো ফটো, এখানে এখানে অনেক ফটো থাকবে। তারপর এখানে দেখুন আইকনস, এখানে কি করেছে? এখানে আইকনস, এখানে দেখুন এখানে অনেক আইকনস, যেগুলো আপনাদের প্রয়োজন, যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন, সেগুলো আমি আপনাদেরকে কাজটা দেখাবো। তাহলে আমরা এখন টেমপ্লেটের ভিতরে দেখেছি কি কি কাজ আছে। আমরা যখন কাজ করবো তখন আমরা দেখবো তার ভিতর থেকে আর কি কি কাজ এখানে আছে। তারপর ব্যাক টু হোম, এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে ব্র্যান্ড, ব্র্যান্ড আপনাদের এটা আপনাদের দরকার নেই। অ্যাপস, অ্যাপস এর উপরে ক্লিক করুন। দেখুন এখানে অনেকগুলো আপনি অ্যাপস, ট্রেন্ডিং অ্যাপস পেয়ে যাবেন। দেখুন অ্যাপস এর ভিতরে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমি আপনাদেরকে একটি একটি করে সব কাজে আমি আপনাদেরকে দেখাবো। ব্যাক টু হোমের উপরে ক্লিক করুন। ক্রিয়েট এ টিম, তার উপরে এখানে দরকার নাই, এটা আপনাদের। তারপর এখানে ট্রাশ, এটা তো আপনি জানেন ডিলিট হয়ে যাবে। শুধু এই কাজগুলো আমি আপনাদেরকে পরিচয়টা দেখিয়েছি, আপনার কি পরিচয়, আপনি কি কাজগুলো এখানে করতে পারেন। আমাদের এখানে যে ইন্টারফেসটা আছে, সেখানে কি কি কাজগুলো আছে সেগুলো আমরা এখানে জেনেছি, কোনটার ভিতরে কি আছে সেগুলো আমরা এখানে দেখেছি, তাই না? আমরা টেমপ্লেট নিব, আমরা বিভিন্ন নতুন নতুন টেমপ্লেট নিব, নতুন নতুন টেমপ্লেট আমরা ডিজাইন করব, নতুন নতুন টেমপ্লেট নিয়ে আমরা কাস্টমাইজ করব, আমরা ব্যাকগ্রাউন্ড পেজ নিয়ে আমরা সুন্দর করে আমরা ডিজাইন করব। কোন টেমপ্লেট আমরা নিব না, আমরা নিজেই আমরা একটি ব্যাকগ্রাউন্ড পেজ নিয়ে আমরা সেখানে ডিজাইন করব। তার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা যদি আমাদের ক্লাস থেকে একটু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। ক্লাসটি করে আপনি কতটুকু শিখেছেন এবং তার থেকে আর কত ডেভেলপ হওয়া দরকার আপনি জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব তার উপরে ক্লাসগুলো দেওয়ার জন্য। তার পরবর্তী ক্লাস থেকে আবার আমরা শুরু করব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।